হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আশা করি ভালো আছেন সবাই কৃষ্ণের আশীর্বাদে। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে সবসময় ঠাকুর প্রসঙ্গে যে কোনো ধর্মীয় ব্যাপারে সেসব নিয়েই আলোচনা করি। তো আপনাদের অনেক ভালোবাসা পাই। তো আপনারা যারা ভালোবাসেন, অনেকে আছে আমার থেকে বড়, আমার মার বয়সী, ওনাদের একটাই প্রবলেম হয়, ওনারা গল্পগুলি পড়তে পারেন না। তো সেই উদ্দেশ্যেই আমার সেই গল্পগুলি শোনানো। তো আমি সবসময় রেগুলার ভিডিও দিতে পারি না, কেননা আমার চারপাশে আওয়াজের জন্য দিতে পারি না। তো যাই হোক, আজ নিয়ে এসেছি সেই রকম একটা গল্প, আপনারা শুনুন। সেটা গল্প না, সেটা অনেকেই জানতে চায় এই প্রশ্নের আনসারটা। এটা কথাটা হলো, বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় জপ করলে কি হয়। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন ভৈরবতন্ত্র ও বিজ্ঞানের ব্যাখ্যায় কি বলছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা নিয়ে আমাদের মনে অনেক সংস্কার বা প্রশ্ন জেগে থাকে। অনেকেই ভাবি এটি কেবল বসে ধ্যানের ভঙ্গিতে করার বিষয়, কিন্তু আমাদের আধুনিক বিজ্ঞান কিন্তু অন্য কথা বলছে। আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন তন্ত্রশাস্ত্রের গভীর সংযোগ স্থল থেকে দেখলে এই অভ্যাসের মাহাত্ম্য চমকে দেওয়ার মতো। রাত্রিবেলায় বিছানায় শুয়ে আলো নিভিয়ে চোখ বন্ধ করে মনে মনে বা খুব আলতো উচ্চারণ করে ওম নমঃ শিবায় বলতে থাকলে কি হয় জানেন বন্ধুরা? এটি শুধু পুজোর্চনা নয়, এ হলো মন, শরীর এবং গভীর ভেতরের শক্তিকে একসঙ্গে ছুঁয়ে দেওয়ার একটি অসাধারণ উপায়। কেন এটি এতখানি শক্তিশালী বা জাদুকরী জানা যাবে আজকের আলোচনায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মেইন আলোচনা শুরু করে দিই। এই মন্ত্রটি আসলে কি? ওম নমঃ শিবায় এই 5 অক্ষরের মধ্যে লুকিয়ে আছে পুরো বিশ্বের 5টি মূল উপাদান। বুঝতে পারছেন? ন পৃথিবী, ম জল, শি আগুন বা বাতাস, অন্তস্তীয় আকাশ। যখন এই মন্ত্র আবৃত্তি বা উচ্চারিত হয়, তখন শরীরের প্রতিটি কোষে এক নরম স্পন্দন তৈরি হয়। বিজ্ঞানও বলে সব কিছুই স্পন্দন বা কম্পন। এই মন্ত্রটি সেই বড় স্পন্দন বা কম্পনের সঙ্গে মিলিয়ে দেয় আমাদের। তাই বন্ধুরা, শুয়ে শুয়ে জপ করার বিশেষত্ব কি? দিনের বেলা বসে জপ করলে মন ফোকাস হয়, কিন্তু রাত্রিবেলা বিছানায় শুয়ে জপ করলে আরও গভীর কিছু ঘটে। শরীর তখন একদম নিশ্চল। এই অবস্থাকে শবাসনও বলা হয়ে থাকে। শরীর যখন একদম রিল্যাক্স, তখন আমি ভাবটা অর্থাৎ অহংকার ভাবটা খুব কম তাড়াতাড়ি নিমিষেই কমে যায়। আমাদের মন খুলে যায় এক গভীরতর শান্তির দিকে। প্রাচীন ভৈরবতন্ত্রে শিব বলেছেন, শুয়ে শুয়েও অনেক ধ্যানের পথ খোলা আছে। শব্দ দিয়ে, ধ্বনি দিয়ে নিজেকে মিলিয়ে দেওয়া যায়। ঘুমের ঠিক আগের মুহূর্তটা শোনার সময়, গুরুত্বপূর্ণ সময়। ঘুম আসার আগে 10-15 মিনিট সময়কে বলা হয় হিপনাগজিক অবস্থা। এই সময় আমাদের সচেতন মন ঝিমিয়ে পড়ে আর গভীর অবচেতন মন জেগে ওঠে। এই সময় ওম নমঃ শিবায় জপ করলে সেই কথাগুলি সরাসরি আমাদের অবচেতনের গভীরে প্রবেশ করে। যেমন কম্পিউটারে নতুন প্রোগ্রাম ইনস্টল করা হয়,
ঠিক তেমনই শিব মানে শূন্যতা, শিব মানে সমস্ত কিছুর উৎস। তাই এই মন্ত্র দিয়ে অবচেতনকে বলা হয়, সব নেগেটিভ মুছে দাও, শুধু ভালোটা রাখো। এর ফলে জীবনে ধীরে ধীরে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। আর বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানও বলছে রাত্রিবেলা বিছানায় শুয়ে এই জপ করলে আমাদের ভ্যাগাস নার্ভ জাগ্রত হয়। এটি আমাদের শরীরের সেই নার্ভ যা সমস্ত স্ট্রেস কমিয়ে শান্তি নিয়ে আসে। শরীর চলে যায় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে, হার্টবিট কমে আর শ্বাস নরম হয়। মস্তিষ্কে তরঙ্গ বদলাতে থাকে, ব্যস্ত বিটা থেকে শান্ত আলফা আর গভীর থিটা তরঙ্গে চলে আসে। এই অবস্থায় মন নিজেই নিজেকে সরিয়ে নেয়। স্ট্রেস হরমোন কর্টিসল কমে, ভালো লাগার হরমোন এন্ডোরফিন আর ডোপামিন বাড়ে। রোজকার অ্যাংজাইটি, ভয়, দুশ্চিন্তা কমে যায়। এই মন্ত্রের অর্থ যেন খুব সহজ। আমি শিবের কাছে সমর্পণ করেছি নিজেকে। যখন সত্যি সত্যি ভাবা যায় যে সব কিছু তিনিই দেখছেন, তখন মন থেকে আমাকে করতে হবে, আমি পারবো না, এই চাপ অনেকটা কমে যায়। ফলে রাতের দুঃস্বপ্ন কমে, ঘুম গভীর হয়, সকালে উঠে মন হালকা লাগে। নিয়মিত বিছানায় শুয়ে ঘুমের আগেও নমঃ শিবায়, ওং নমঃ শিবায় আবৃত্তি করলে তৃতীয় নয়ন অর্থাৎ সাধকরা যাকে বলে আজ্ঞা চক্র অর্থাৎ ভ্রুর মাঝখানের কাছে একটা নরম চাপ অনুভূত হয়। এটি পিনিয়াল গ্ল্যান্ড জাগায়, যা আমাদের অন্তর্দৃষ্টি বাড়ায়। আমাদের চারপাশে শক্তিক্ষেত্র, যাকে অনেকে আউরা বলেন, তাও অনেক শক্তিশালী হয়। নেগেটিভ জিনিস আমাদের কাছে আসতে পারে না সহজে। তাই রাত্রিবেলা আলো নিভিয়ে শুয়ে পড়ার পর 2-3 বার গভীর শ্বাস নিয়ে আস্তে ধীরে উচ্চারণ করুন প্রতিটি অক্ষর। উচ্চারণ করুন মন থেকে গভীরভাবে, ওং নমঃ শিবায়। এভাবে জপ করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না ঘুমের অতলে তলিয়ে যাওয়া যায়। ততক্ষণ শুধু ভালোবাসা আর বিশ্বাস নিয়ে এই উচ্চারণ করবেন। এই আবৃত্তি বা এই মন্ত্র চলতেই থাকবে যতক্ষণ না আপনাদের চোখে নিদ্রা আচ্ছন্ন হচ্ছে। একদিন দুদিন নয়, নিয়মিত করে গেলে দেখা যাবে ঘুম আগের থেকে গভীর, মন আগের থেকে হালকা আর জীবন অদ্ভুত এক শান্তির ছোঁয়ায় ভরে গেছে। প্রতি রাত্রে ওং নমঃ শিবায় উচ্চারণ করতে করতে যেন শুয়ে শুয়ে শিবের কাছে পৌঁছে যাবেন। এর চেয়ে শান্তির, এর চেয়ে আনন্দের আর কী বা হতে পারে। যারা কৃষ্ণকে ডাকতে চান, কৃষ্ণকেই ডাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদের যে গুরুদেবের দীক্ষা নিয়েছেন, যে যাকে পছন্দ করেন তাকেই ডাকুন। ভগবান একজনই, একজনের কাছে সেই বার্তা পৌঁছে যাবে। উপরে বসে দেখছেন, নানা রূপ ধারণ করে আছেন আমাদের মাঝে। এখানেই তফাৎ, কিন্তু একজনই আমাদের পরম পিতা, যিনি মাথার উপর বসে আছেন, আমাদেরকে চালনা করছেন। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।